সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে যদি 7 বার পড়েন, আল্লাহ আপনাকে আপনার পরিবারের লোকদের আল্লাহ সুস্থ অবস্থায় রাইখা দিবেন। আর যারার বয়স হয়ে গেছে, হার্ট দুর্বল হয়ে যাওয়ার কথা, এই আমলটা আপনি করেন, এটা পরীক্ষিত আমল। ওই মানুষটা 7 দিন পর্যন্ত আমল করার পরে হার্টের অপারেশনও লাগে নাই, রিং লাগানো লাগে নাই, কয়েক লক্ষ টাকা খরচও হয় নাই। মিনা এই আমলের দ্বারা আল্লাহ মরণ পর্যন্ত তার হার্টের সুস্থ অবস্থায় রাইখা দিছেন। আমল করি, এরপরও বিপরীত হয়, বেশ কম হয়, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। বরং একজন বিমারি এত দামি, তারে যদি আপনি ফজর পড়ে দেখবার যান, আধা ঘন্টা 1 ঘন্টায় দেখে আসলেন, নবী বলেন মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। মাগরিব পড়ে গেছেন, 1 ঘন্টা আধা ঘন্টায় দেখে আসলেন, ফজর পর্যন্ত সারাটা রাত 70,000 ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। একজন বিমারিকে দেখাতে যে সওয়াব, খেদমত করাতে 70 গুণ বেশি সওয়াব। আর বিমারি এত দামি, এই জন্যই বলা হয় বিমারিদের কাছে আপনি দোয়া চান, তার দোয়া ফেরেশতাদের দোয়ার ন্যায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাই। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহ ঘটনাটা ওনার কিতাবে আনেন। এক মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি, আবার সে কুষ্ঠরোগী, গুস্ত গল্লা গল্লা পড়ে, আবার বয়সে জোয়ান, বিয়ে শাদী হয় নাই। মানুষ কই বিয়ে করবা না, বলে কে আমার কাছে বিয়ে দিবে, আমি কুষ্ঠরোগী। একটা সম্ভ্রান্ত পরিবারের, দিনদার পরহেজগার পরিবারের একটা মেয়ে স্বেচ্ছায় রাজি হয়ে গেছে তার কাছে বিয়ে বসার জন্য। আলোচনা সাপেক্ষ বিয়ে হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি, মানে রুগীদের দোয়া কিভাবে আল্লাহর কাছে কবুল হয়। উনি মনে মনে ভাবলেন যে রে, আমার বউ আমাকে দেখে নাই, দেখলে বলবে এই দামাই ভাইলাম কুষ্ঠ রুগী, দুর্গন্ধ করে, গন্ধ করে, সর্বনাশ হবে। উনি সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিয়ে তো হয়েছে, বউয়ের সাথে দেখা হয় নাই, দেখার আগে আগে আল্লাহ আমাকে সুস্থতা দান করে দেন। দোয়া থেকে হাত লামাবার আগে আগে আল্লাহ তার রোগ দূর করে সুস্থতা দান করে দিছে। এবারে বাসর ঘরে স্বামী স্ত্রীর দেখা, বউ বেডে একবার চাইই মুখ ফিরাই নিছে। স্বামী বলে, মুখ ফিরাইছো কেন? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমারে দেখবে, আমি তোমাকে দেখবো, খালি নেকি আর নেকি। কয় না, আমি তো অসুস্থ রুগী মানুষের কাছে বিয়ে করছি, আপনি তো দেখা যায় রুগী, আপনিই নি আমার স্বামী না আর কেউ, আমার সন্দেহ জাগছে। বেটি কেমন বালা বেটিলা। স্বামী বলে, স্ত্রী তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি ঠিকই ছিলাম রুগী। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহ ঘটনাটা আনেন। স্বামী বলে, বিয়ের পরে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম তোমার যেন কষ্ট হয় না, আল্লাহ যেন আমারে ভালো করে দেন। ও স্ত্রী, আমার দোয়ায় আল্লাহ আমারে ভালো করে দিছেন, তাই আমি সুস্থ হয়ে গেছি, চিন্তার কোনো কারণ নাই। বউ বেটিলা এমন নেক, কয় আপনি আবার দোয়া করেন, আপনি রুগী হন, আপনি রুগী স্বামীর খেদমত করে করে আমি যেন বেহেশতি হইতে পারি। একজন বিমারিকে দেখাতে যে সওয়াব, একজন বিমারিকে খেদমত করাতে 70 গুণ বেশি সওয়াব। তাই আপনাদের যেন প্রশ্ন আসে না যে হুজুর আমল বলেন সুস্থ থাকার জন্য হয়, তবে কেন আবার রুগী তার সমাধান হয়ে গেল। সবাই বলেন সুস্থতার নিয়ামত পাইতে সবাই রাজি আছেন। আমলখানা কি? ফজরের পরে, মাগরিবের পরে 7 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। বুজুর্গানের দিনের আমল, আল্লাহ আপনাকে মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের আমলের তৌফিক দেন, সবাই আমিন বলেন। আমি আসার পরে আমার এক মুরব্বী আমার সঙ্গে দেখা করলেন যে হুজুর ফু দেন, আমি হার্ট রুগী, এই রোগটা এখন বাইরে গেছে,
হার্টের দুর্বলতায় মানুষ কষ্ট পায়। গালিবান ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একটা লোক গেছে, হুজুর আমার হার্টে রিং লাগবে, অপারেশন হবে, কয়েক লক্ষ টাকা খরচ হবে, আইসি দোয়া নিতাম। তো বুজুর্গ বলেন ভালো কথা, কবে অপারেশন হবে? বলে মাসখানেক পরে, টাকারও তো জোগাড় করতে হইব। তো উনি বলেন আমার কাছে যদি একটা সপ্তাহ থাকো আমি তোমাকে আমল দেই, হতে পারে আমলের বদলে রিঙ্গ লাগাইতে হবে না, অপারেশনও লাগবে না, আল্লাহ তোমার সুস্থতা দান করে দিতে পারেন। লোকটা বলে ভালো কথা, আমি পয়সার বেলায় পেরেশান, কষ্ট হবে, তাই কি আমল? বলে আমার এখানে এক সপ্তাহ থাকবা, আমার ঘরে খাইবা, আমি মেহমানদারির আয়োজন করব, আমল করবে। আমলটা কি? ইয়া কাউইয়ুল কাদিরুল মুক্তাদিরু কাউইনি ওয়া কলবি, ইয়া কাউইয়ুল কাদিরুল মুক্তাদিরু কাউইনি ওয়া কলবি। প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর হার্টের জায়গায় হাত রাখা যদি এই দোয়াটা 7 বার করে পড়তে পারো, আল্লাহ চাহে তো তোমাকে সুস্থতা দান করে দিতে পারেন। লোকটা বলে রইলাম। 1 সপ্তাহ এই আমলের পরে 1 সপ্তাহ পর বলে হুজুর আমি বুঝতেছি আমার হার্ট রোগ আর নাই। ইয়াকিনের সঙ্গে আমল করেন, এগুলো পরীক্ষিত আমল, ইয়াকিনের সঙ্গে। আজকে তো আমাদের ইয়াকিনের দুর্বলতা, শুনলাম তো ওয়াজে পাইমুনি না কিতা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের বাড়িতে আগুন লেগে গেছে, লোকজনে কয় আপনার ঘর পুড়ে গেছে, এগুলো হইতেই পারে না। 1 জন 2 জন 3 জনে বলছে পুড়ে গেছে, উনি বলেন হইতেই পারে না, আমি নবীর কথা মতো আমল করছি। নবী বলছেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মন্দ, ক্ষতি, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন, আমার ঘর আগুনে কেন পুরাবে? নবী সত্য, নবীর কথা সত্য, আমি আমল করছি একদিনের সাথে। 4 নম্বরে একজনে ইয়া কয় আবু দারদা আপনার ঘরের কাছে আগুন যাওয়ার পর খেউরে নিবাইতে দেখা যায় নাই, আগুন আপনি আপনি নিভে গেছে। সবাই বলেন ইয়াকিনের সাথে আমল করতে রাজি আছেন? ও রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একদিন খালি আমাদের বলেন, খালি আয়াতের তাফসীর করেন, তো সবটা আমরা খুললে বলবো। আজকে শুধু বললাম আপনি নিজে কেমনে সুস্থ থাকতে পারেন, আপনার পরিবারের লোকজন কেমনে সুস্থ থাকতে পারে, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর ওই